আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। কারা শুনেছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন কারা শুনেছেন। বলেছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো ১০-১৫টা রাজ্যে রয়েছে। আচ্ছা, বাংলার পাশেই চলে যান, বেশি দূর যাওয়ার দরকার নেই। আসামে বিজেপির সরকার, ত্রিপুরায় বিজেপির সরকার, ঠিক আছে, এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, মেঘালয়ে এনডিএ সরকার, আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় ২,২০,০০,০০০ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে ৩,০০০ করে দেবো, আমি বলছি অর্ধেক করো, ১,৫০০। ১,৫০০। কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি ৩,০০০ দিতে হবে না। মমতা ব্যানার্জি ২,২০,০০,০০০ মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম ১০০ দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে ১০০ দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে ২০২৪ সালের মার্চ মাসে প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক ১২ লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে ১২ লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। ২ কিস্তির টাকা চলে গেছে, আমাদের সরকার করেছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো ৪ বছর তো সময় রয়েছে, আবার ২৯-এ নির্বাচন, আবার তো ২৯-এ নির্বাচন লোকসভা, ৪ বছর রয়েছে। ৪ বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, ১ ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। ৭,১০,০০০-এর বেশি ব্যবধান, 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে ৮ লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে। 2021-এর নির্বাচনে আমাদের দুজন সহকর্মীকে, মানে সিটিং এমএলএ ছিল, তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য, একটা দীপক হালদার আর একটা সোনালী গুহ, নিয়ে বলেছিল দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেককে, তৃণমূল সাফ। তারপর কি হলো? তাদের বাড়া ভাতের ছাই, ৭-০ আবার হলো। আচ্ছা, 2014 সালে যা ব্যবধান ছিল, 16 সালের ভোটে আপনারা যদি 7টা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে। 2016 সালে যে ব্যবধান ছিল, 19-এ যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরও বেড়েছে। 2019-এ যে ব্যবধান ছিল, 21-এর 7টা বিধানসভা যোগ করলে ব্যবধান আরও বেড়েছে, ক্রমবর্ধমান গ্রাফ। আর 2021-এ যা ব্যবধান ছিল 3,70,000, 2024-এ তো সব সাফ করে দিয়েছে। বাংলার রেকর্ড 7,10,000 ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আমি শরীর যদি ত্যাগ করি যেন এই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে।
আমার মৃত্যু যেন এই মাটিতে হয়। আমার যেটুকু কাজ করার পরিধি পরিচিতি আমার দল এবং আমাদের সর্বময় নেত্রী এবং সবকিছু আপনাদের কারণ। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আমি কেন আপনাদের সেবাশ্রয় করেছি আর শ্রদ্ধার্ঘ্য করেছি, বিজেপি আমার পিছনে লেগেছে, চিন্তা করবেন না। আপনারা কি ভয় পাচ্ছেন যে সেবাশ্রয় আর হবে না বা শ্রদ্ধার্ঘ্য বন্ধ হয়ে যাবে? কেউ ভয় পাচ্ছেন? কেউ ভয় পাচ্ছেন না তো? আমি বেঁচে আছি তো, আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার টিকি স্পর্শ করতে পারবে না, টিকি স্পর্শ করতে পারবে না। শ্রদ্ধার্ঘ্য আমরা ৭৬,০০০ লোককে দিয়েছিলাম। আবার দরকার হলে যদি কিছু অ্যাপ্লিকেশন আমার কাছে আসে, আমি সরকারের কাছে সেগুলো উপস্থাপিত করার ব্যবস্থা করব। আচ্ছা, সেবাশ্রয়ে আপনারা জানেন প্রায় ৭৫ দিন ভারতবর্ষে কেউ করতে পারেনি। আমি তো চ্যালেঞ্জ করছি, ৫৪৩টা সাংসদ রয়েছে, বিজেপির সাংসদ রয়েছে, কংগ্রেসের সাংসদ রয়েছে, অন্যান্য দলেরও রয়েছে, টিডিপি রয়েছে, জেডিইউ রয়েছে, আরজেডি রয়েছে, ডিএমকে রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, এত দল রয়েছে, কেউ করুক না। আচ্ছা আপনারা বলুন, কেন্দ্র সরকারের কাছে এত টাকা, কোটি কোটি টাকা, বাংলা থেকেই তো প্রায় ৫০-৬০ কোটি টাকা খালি জিএসটি বাবদ বাংলার পাওনা রয়েছে, আর প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা করে প্রতি বছর বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে জিএসটি আর ইনকাম ট্যাক্সের নাম করে। এরা বাংলার মানুষকে কোনোদিন সাহায্য করেনি। আমরা প্রায় ১২ লক্ষ লোককে বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা এবং মাসের পর মাস যারা এসছে কেউ খালি হাতে ফিরে যায়নি। ১ মাসের ওষুধের ব্যবস্থা আমরা করে দিয়েছি ১২ লক্ষ লোককে। ২৫,০০০ লোকের বাড়িতে চশমা পৌঁছে দিয়েছি। ৬,০০০ ৬,৫০০ রেফারেল কেসেস এসছে। ককলিয়ার ইমপ্লান্টের মতো কমপ্লিকেটেড কেস, এমনকি ডায়মন্ড হারবারের বাইরে থেকেও যদি কেউ এসছে, মন্দির বাজার থেকে এসছে, কেউ বীরভূম থেকে এসছে, কেউ আলিপুরদুয়ার থেকে এসছে, কেউ রানাঘাট থেকে এসছে, কেউ সিউড়ি থেকে এসছে, কাউকে খালি হাতে ফেরায়নি। ১২ লক্ষ লোককে, ১ লাখ ২ লাখ লোক নয়, ১০০ ২০০ ৪০০ ৫০০ নয়, ১২ লাখ লোক আমরা বিনা পয়সায় বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি, কনসালটেশনের ব্যবস্থা করেছি, ডাক্তার দেখিয়েছি, তাদের ছানি অপারেশন করিয়েছি। যাদের ছানির সমস্যা ছিল তাদের পরবর্তীকালে সেবাশ্রয় হয়ে যাওয়ার পর মার্চ মাসে এপ্রিল মাসে সেই ছানি কাটিয়ে অপারেশন করিয়ে আবার সুস্থ করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছি। কজন করেছে? সেবাশ্রয় যেভাবে হয়েছে আরও বড় সেবাশ্রয় এবছর হবে, কেউ আটকাতে পারবে না আমরা যতদিন আছি। আপনারা কেউ চিন্তা করবেন না। বিজেপি বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো 2024-এর নির্বাচনের আগে, পেরেছে? কি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না? হাত তুলে বলুন, পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনি শ্রদ্ধার্ঘ্য পাবেন, আপনি সেবাশ্রয় সুবিধা পাবেন, আপনি সব পাবেন যতদিন আমাদের মামাটি মানুষ সরকার রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছে, চিন্তা করবেন না।